প্রায় ৫ মাস আগে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। রাজধানীতে এক গোলটেবিল বৈঠকে কথা জানিয়েছেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। বলেন, সাংবাদিক সুরক্ষা আইনের বিষয়ে জোর দেওয়া হয়েছে। এ সময় রাজনৈতিক দলগুলোকে নির্বাচনী ইশতেহারে প্রতি ২ সপ্তাহে টেলিভিশন ও পত্রিকার রিপোর্ট পর্যালোচনার তাগিদ দেন নওয়াব সভাপতি একে আজাদ। এভাবে গণমাধ্যমের স্বাধীনতা আনা সম্ভব বলেও মনে করেন তিনি। এ সময় বক্তারা জানান, জুলাই অভ্যুত্থানের পর গণমাধ্যমে নিয়ে আশার সঞ্চার হলেও বাস্তবায়নের চিত্র ভিন্ন। রিপোর্ট জমা দেওয়া হলো, জমা দেওয়ার পরে আমাদেরকে বলা হলো যে আশু করণীয় একটা ঠিক করে দেন, যেগুলো খুব দ্রুত করা যায়। আমরা সেটাও করে দিলাম, ২৪ ঘন্টার মধ্যেই করে দিলাম সেটা। তারপরে তো ডেফিনেটলি আমাদের প্রত্যাশা ছিল যে অন্তত আশু করণীয়গুলোর ক্ষেত্রে সরকার উদ্যোগী হবে এবং কিছু করবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলো যে এখনো পর্যন্ত কোনো কিছু দৃশ্যমান হয়নি। গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা আছে, এটা বিশ্বাস করেন ১৭% মানুষ। কিছুটা আছে বিশ্বাস করেন ২৪% মানুষ। স্বাধীনভাবে রিপোর্ট করতে পারে না, এটা বিশ্বাস করেন ৪৭% মানুষ। আর হস্তক্ষেপ কারা করেন এই নিউজের উপরে, গণমাধ্যমের উপরে? রাজনৈতিক হস্তক্ষেপ হলো ৭৯% মানুষ বিশ্বাস করে রাজনৈতিক হস্তক্ষেপ আছে। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক।